আবাস যোজনার বাড়ি ফেরানোর হিড়িক তৃণমূল নেতাদের। মাটির বাড়ি কারো ভগ্ন প্রায় অবস্থা, বসবাসের অযোগ্য, কেউ কোনো রকমে বাস করছেন, ফলে যোগ্য হিসেবে আবাসের তালিকায় নাম এসেছে। যদিও বিতর্ক এড়াতে এবার একের পর এক বাড়ি ফেরানোর হিড়িক গোঘাটের তৃণমূল নেতাদের। বিডিওর কাছে বাড়ি না নেওয়ার লিখিত আবেদন জানাচ্ছেন গোঘাটের তৃণমূল নেতারা। রাজ্য জুড়ে যখন আবাসের তালিকা নিয়ে একাধিক অনিয়মের ছবি উঠে আসছে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকেরই নাম আবাসের তালিকায় রয়েছে, তখন কার্যত উলটপুরাণ গোঘাটে। গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জিত পাখিরার মাটির বাড়ি রয়েছে, সেটি এতটাই বেহাল যে বসবাস করা যায় না। বেশ কয়েক বছর আগে তার মা ইন্দিরা আবাস যোজনায় এক কামরা পাকার বাড়ি পেয়েছিলেন। বর্তমানে স্ত্রী ও সন্তানকে নিয়ে মায়ের সঙ্গে এক কামরা ঘরে কোনো রকমে বসবাস করেন। মাটির বাড়ি থাকায় আবাসের তালিকায় তার নাম এসেছে। গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের প্রধানের আবার নিজস্ব কোনো বাড়ি নেই। তার বাবার শিক্ষক একটি মাটির বাড়িতে তাকে থাকতে দিয়েছেন। প্রধানের নামও আবাসের তালিকায় রয়েছে। তিনিও বাড়ি ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। এমনকি বাড়ির সার্ভে করতে আসা টিমকেও অনেকে বাড়ি নেবেন না বলে জানিয়েছেন। তৃণমূল নেতাদের দাবি, তাদের থেকেও অনেক দুস্থ মানুষ রয়েছেন যাদের পাকার বাড়ি নেই, তাই তার প্রাপ্য বাড়ি যাতে অন্য কোনো দুস্থ মানুষ পান, সেই কারণেই বাড়ি ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। যদিও বিষয়টি নাটক বলে কটাক্ষ করছে বিরোধী দল বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল নেতাদের নামই কেন বাড়ির তালিকায় এলো, কোনো সাধারণ মানুষের কেন আসেনি। এখন বিষয়টি প্রকাশ্যে চলে আসায় বাড়ি ফেরানোর আবেদন জানিয়ে অভিনয় করছেন তৃণমূল নেতারা। দেখুন, এটা 18 সালে সার্ভে হয়েছিল, তো সেই সার্ভেতে আমার নাম ছিল। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমি অন্যের বাড়ি থাকি। আমি যে বাড়িটায় বসে আছি এটি বাবার মাস্টারমশাইয়ের বাড়ি, উনি আমাকে থাকতে দিয়েছে। এবারে আবাস যোজনায় আমার নাম আসছে, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, একজন জনপ্রতিনিধি, সেই হিসাবে আমার উদ্দেশ্য এই অঞ্চলের প্রত্যেকটি গরিব মানুষ তারা যেন আগে বাড়ি পায়, তারা পাক, তারপরে আমরা দেখব আছে তারা পায়। সেই হিসাবে আমিও চাইছি, যেহেতু আমার অঞ্চলে অত্যন্ত সব গরিব মানুষরা থাকে, মানে প্রত্যেকেরই পাই মাটির বাড়ি, তারা আগে পাক, পাওয়ার পর আমি চিন্তা ভাবনা করে দেখব। কাটিয়েছেন? হ্যাঁ, আমি নাম কাটিয়ে দিয়েছি। আমি নাম লিস্টে আসার মাত্রই যখনই শুনেছি সঙ্গে সঙ্গে লিখিত দরখাস্ত দিয়ে দিয়েছি। প্রভাত গোস্বামী, শ্যামবাজার অঞ্চলের প্রধান। দেখুন, তৃণমূলের নেতাদের কালচার হচ্ছে অভিনয় করা। এই দলটা কখনোই কোনো সাধারণ মানুষের পরিষেবার জন্য কাজ করতে আসেনি। যদি আসতো তাহলে তৃণমূল নেতার নামটাই কেন বেরোতো, সাধারণ মানুষের নামটা বেরোলো না কেন? আজকে উনি যেই নাম চলে এসেছে, উনি অভিনয় করছেন, বলছেন যে আমি বাড়িটা ফেরত দিচ্ছি, কিন্তু ওনার নামের তালিকাটা গেল কেন? উনি তো এর আগে তৃণমূলের নিশ্চয় নেতৃত্ব ছিলেন, নেতৃত্বদের কাজ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। তো তিনি তারপরে ব্লক প্রেসিডেন্ট হয়েছেন, তো তার আগে তিনি সাধারণ মানুষকে পরিষেবাটা দেননি কেন, বা নিজের নামটা তালিকায় রেখেছিলেন, অন্যের নামটা দেননি কেন? এগুলো পুরোটাই অভিনয় হচ্ছে। এখন প্রকাশ্যে এসে গেছে, মিডিয়া সামনে এসেছে, মানুষের হাতে এখন বড় বড় অ্যান্ড্রয়েড ফোন আছে, ছবি তুলে বাইরে বই প্রকাশ করে দিলে নিজেদের মান সম্মান হানি হবে। সেই নিজেদের মান সম্মান রক্ষার জন্য নিজেরা নিজেদেরকে আগে থেকে ধরা দিয়ে দিচ্ছে। এটা অভিনয় ছাড়া আর কিচ্ছু নয়। গরিব মানুষ, যারা দুস্থ মানুষ, সত্যি যাদের মাথায় তিরপলের ছাউনি, যাদের বাড়ির প্রয়োজন, তৃণমূলের নেতারা তাদেরকে কখনোই বাড়ি দেয়নি, আর আগামী দিনেও বাড়ি দেবে বলে আমার মনে হয় না। কারণ আমি সরকারি দপ্তরে যারা বিডিও, যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন, তাদেরকে বারবার আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে আমি অনুরোধ জানিয়েছি, আপনারা সজাগ হন, কারণ আপনাদের মধ্য দিয়ে সমস্ত সার্ভিসগুলো হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতার পকেটে 20,000 30,000-এর বান্ডিল গুঁজে দিচ্ছে, তার যদি 2 তলা 10 তলা বাড়ি থাকে, তার নামটা আবাস যোজনায় আসছে। আর যার ভগ্নদশা বাড়ি, যে সত্যিই বাড়িতে থাকতে পারছে না, সত্যি তার বাড়িতে খুবই কষ্ট, মাথায় তিরপলের ছাদ, তাদের নামগুলো একবারও লিস্টে আসছে না। এগুলো পুরো অভিনয় হচ্ছে, নাটক হচ্ছে। তৃণমূল মানি নাটক, তৃণমূল মানি অভিনয়, তার বাস্তবায়িত আবার একটা প্রমাণ, এছাড়া আর কিছু না। 2018 সালে এই সার্ভে হয়েছে, সেখানে নিশ্চিতভাবে আমার মাটির বাড়ি ছিল, আজও আছে। আমি হয়তো প্রাপ্যদার ছিলাম, মানুষ মনে করেছে, এলাকার সেই সময়কালে সার্ভে করেছিলেন, তাতে নাম উঠে এসেছে, কারণ মাটির বাড়ি এবং গরিব মানুষ নিশ্চিত। কিন্তু আমি মনে করেছি এবার যখন সার্ভে যায়, আমি সঙ্গে সঙ্গেই বলেছি
যে আমি একজন শাসক দলের ব্লকের সভাপতি আমি মনে করি, এবং তার সাথে সাথে আমি মমতা ব্যানার্জির দল করি। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আদর্শে আদর্শিত। আমি মনে করেছি যে আমার এই বাড়ির টাকা যদি অন্য কোনো মানুষকে দেওয়া হয়, তার থেকে খুশি আর অন্য কেউ হতে পারে না, আমি হব। তো আমি খুব গর্বিত যে আমি মনে করি আমি সঙ্গে সঙ্গে যখন সার্ভে হয় আমি নিজে বাতিল করেছি। আমি সঙ্গে সঙ্গে বলেছি ওনাদেরকে যে দেখুন আমি এই বাড়ি নেব না এবং আমি এই বাড়ির টাকাকে আমি বাতিল করতে চাই, এই টাকা অন্য কোনো গরিব মানুষকে দেওয়া হোক। এই যে মমতা ব্যানার্জি মানবিক, তিনি যে এই গরিব মানুষদের বাড়ির টাকা ব্যবস্থা করেছেন, কেন্দ্রের সরকার টাকা দিচ্ছেন না, আজকে খুব কষ্ট করে বাংলার আপামর জনগণের জন্য যে মাথার উপরে আচ্ছাদনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, আমরা তো মানুষের কাছে ছুটে যাই বিপদে আপদে। তাই আমি মনে করেছি যে এই টাকা কোনো গরিব মানুষকে, অসহায় দুস্থ মানুষকে, যাদের মাথার উপর আচ্ছাদন নেই, তাদেরকে দেওয়া হোক। আমারটা আমি এই মুহূর্তে আমি জানিয়েছি প্রশাসনকে এবং আমি বলেওছি সঙ্গে সঙ্গে সার্ভে সেই দিনই আমি বলে দিয়েছি এবং জানিয়ে দিয়েছি যে আমি এ বাড়ি নেব না, কারণ এই মানুষের জন্য আমরা কাজ করতে এসেছি। দাদা, যখন আবাস নিয়ে কড়াকড়ি তখনই কেন না বললেন, আগে কেন নয়? আগে থেকেই, প্রথম থেকেই বলে এসেছি, কিন্তু তখন তো প্রসেস ছিল না জানানোর। একটা তো প্রসেস জানাতে হবে, সেই প্রসেস ছিল না। তখনই কিন্তু যখন সার্ভে হয়েছে, না আমার পক্ষে সম্ভব না। 18 সাল, আমি এখন ব্লকের সভাপতি হয়েছি, কিন্তু তখন 18 সাল সেই জায়গাতে দাঁড়িয়ে তখন সার্ভে করেছিলেন, কিন্তু আমি বারংবার বলেছি এবং সেটা আজকে কার্যকর করেছি যে না, আমি বাড়ির টাকা অন্য কোনো গরিব মানুষকে দেওয়া হবে। আপনার নাম? সঞ্জিত পাখিরা, গৌহাট 1 নম্বর ব্লকের সভাপতি। ও একটা আবেদন করেছেন আমাদেরকে যে আবাস যোজনা বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। সেই আবেদনপত্রটা আমরা নিচ্ছি এবং হচ্ছে কি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। তারপরে যা পরবর্তী পদক্ষেপ হবে সেটা ওইভাবে ঠিক হয়ে যাবে, কী করা যাবে আমাদের। ঠিক আছে, ওকে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।